গুড মর্নিং। হ্যাঁ, ব্রেকফাস্ট করছে, একই ব্রেকফাস্ট, লুচি সবজি, আমার জন্য ডিম টোস্ট, সিন্টির বয়েল এগ। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আসলে সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। বাজে এখন 9:50, খুব ভালো আছি, খুব ভালো আছি গলাবাজি বলছি, কিন্তু আমার শরীরটা ভালো নেই। আজকে সকালবেলা বেরোনোর কথা ছিল, তখন 6:30 নাগাদ বেরোনোর কথা ছিল, বেরোতে পারিনি কারণ শরীর ভালো না আমার, উঠতে পারিনি। অতনু অনেকবার বললো যে তোমার যদি শরীর খারাপ থাকে তুমি তাহলে রেস্ট নাও, আমি চেষ্টা করছিলাম ওঠার, তারপর আর পারলাম না। তো 10টায় যেহেতু আমাদের চেক আউট, ওই জন্য আর ও বললো তুমি রেস্ট নিয়ে নাও, একবেলা দোকান বন্ধ রাখলে কিছু হবে না। তো মামাদের ফোন করে সব বলে দিল। এখন বাবা আর মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, সুইমিং পুল থাকা সত্ত্বেও কেন সুইমিং করা হলো না। এই ঠান্ডায় কেউ সুইমিং করে বলো? আবার বলছি তোমরা স্নান করো না, তাহলে সুইমিং করতে কি প্রবলেম, কি বলবে? যুক্তিও আছে, কিন্তু পাগল বলবে লোকে, বলো এই ঠান্ডার মধ্যে যদি কেউ সুইমিং পুলে নামে। না, সোয়েটারটা দে। ফুল রেডি, এখন বেরোবো। আর ব্যাস, এই তো সুখের জীবন শেষ। আবার বাড়ি যাও, কাজ করো, কর্ম করো, আবার ঘুরতে যাব আমরা। দেরি আছে যদিও, আর এই কটা দিন দেখতে দেখতে কেটে যাবে। নেক্সট ঘুরতে যাবো, ওই আনন্দই কেটে যাবে বলো। ফেব্রুয়ারিটা এরকম দেখতে দেখতে কেটে, তারপর আবার আমাদের পিকনিক আছে, অনেক কিছু আছে, তো সমস্যা হবে না। এখন এই যে আস্তে আস্তে অতনু লাগেজগুলো বের করছে, পুরো সব চেক করে নিই, লাস্টে একবার চেক করে নিই কিছু ফেলে গেলে। বাথরুম থেকে ফেস ওয়াশটা এনেছিলাম, হ্যাঁ এনেছিলাম। ওই বিলটা নিয়ে নাও, ব্যাস চলো। সব কিছু দেখে নিলাম, সব নিয়ে নিয়েছি। এটার ভিতরে মোজাগুলো, ওটা নিচ্ছি, রাখ। মোজাগুলো নেওয়া হয়নি, ওটা নিয়ে নিয়েছি। অত না, জলটা শুনি তুমি নিয়ে নাও। ব্যাস চলো, এবার বেরোই, গাড়িতে গিয়ে বাকি কথা বলছি। সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুরো দাও রুমটাকে, চলো বেরোলাম। এখন একটু দাঁড়ালো হতো না, গাড়িতে গানটা সেট করে নি, নাহলে পরে এতটা রাস্তা ড্রাইভ করবে তো, আর গাড়ি পোঁ পোঁ করেই যাচ্ছে, আর একদিকে ওদিকে। কি করছিস? সব সম্পত্তি। চলো এবার বেরোনো যাক, দুগ্গা বলে। এখানে তো সেরকম একটা ঠান্ডা নেই, যত এগোচ্ছে তত কুয়াশা। আর মা বললো সকালবেলা নাকি ওখানে প্রচন্ড ঠান্ডা, মা জেগে রয়েছে কিন্তু কম্বলের নিচ থেকে বেরোতে পারছে না। এমনিতেই শীত কাতুরে মানুষ আমরা, তো ওই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, যত এগোচ্ছে মানে কুয়াশা। এখন বাজে 11:15, তারপরও এত কুয়াশা। জানি না ক্যামেরা অতটা বোঝা যাবে কিনা, তবু তোমাদেরকে দেখাচ্ছে। আমার এতটাই পেট ব্যথা করছে, অতনু গেল মেডিসিন আনতে, আমি আর পারছি না সহ্য করতে। মাকে বললাম দুপুরবেলা লাঞ্চ মানে রেডি করতে, ডাল আর আলু সেদ্ধ, আর কিচ্ছু না। আমি আর কিছু খাবো না। খাওয়া থেকে হয়েছে না, কি খেয়ে নিয়েছি কালকে ভুলভাল, সেখান থেকে হয়েছে বুঝতে পারছি না। প্রচন্ড পরিমাণে পেটের মধ্যে পেন হচ্ছে। কি আনলো এটা? কত লোক দেখো, এদের এখানে মনে কোনো উৎসব হয়, দুদিকে কত লোক। সব কি শেষ হয়েছে না হচ্ছে? আজকে এখন 1:15, কোলাঘাট ক্রস করে মেডিসিনটা খাওয়ার পর না একটু রেস্ট নিয়ে কথা বলতে ইচ্ছাই করছে না, ভালো লাগছে না, এত ব্যথা করছে। একটু আগে শাশুড়িমা ফোন করলো, বললাম ওকে খাইয়ে রেডি করে রাখতে, যাওয়ার সময় করে নিয়ে ওকে বাড়ি যাবো। আর আমার মাকেও বলেছি খাটে রেডি করে রাখতে, যার সময় যদি হয় আমরা নিয়ে যাবো, আর নাহলে মামাকেই দিয়ে আসবো। আমার ফোন আসছে, চলো পরে কথা বলছি। বাজে এখন 3টে, আমরা 2:30 নাগাদ বাড়ি এসছি। এত জামা কাপড় সব কাছাকাছি করতে হবে, সব খালি করে নিয়েছি। নতুন এসেই কাজে বসে গেছে, ওই জামা কাপড়গুলো সব পরিষ্কার, ওগুলো রেখে দিতে হবে। কিন্তু আমার এখন একটু এনার্জি নেই। এখানে কয়েকটা ব্যাগ এখনো খালি করা হয়নি, মেকআপ পাউচগুলো খালি করা হয়নি। আর এই জায়গাটা দেখো পুরো ঘিঞ্জি হয়ে আছে, এখানে সব কেনাকাটা টুকটাক করেছি সেগুলো। আর মা খাবার পাঠিয়ে দিয়েছে,
তারা খুলে তারপর দেখাচ্ছি। কত কিছু পাঠিয়েছে, ভাত, 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ, আলু ভাতে কিসের বড়া জানি না আমি, আর টমেটো দিয়ে ডাল। চল ফ্রেশ হয় নে, খেয়ে দিয়ে নে। চোখ মুখের অবস্থা দেখো এতটাই খারাপ না, শরীরটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে একটু ফ্রেশ হয়ে শোবো। এখন স্নানটাও করবো না, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপর যদি ভালো লাগে কাজ করবো, নাহলে করবো না, তারপর স্নান টান করবো, একবারে ফ্রেশ হবো। আমার কিচ্ছু ভালো লাগছে না তো, এতটা শরীর খারাপ, আসার দিন হয়ে গেল। তাই বলছিল যদি শরীর খারাপটা ওখান থেকেই তুমি বুঝতে পারতে তাহলে আজকের দিনটা ওখানে থেকে তারপর আসতাম। না, যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে এখানে যেমন মানুষজন আছে, আমার ওখানে তো কেউ নেই, অচেনা জায়গা। অচেনা জায়গা বলতে এই হসপিটাল, ঠাকুর না করে যদি এরকম কিছু হয়, হসপিটাল বলো ডক্টর বলো, সব তো চেনা জানা নেই, সেই কারণে। চলো আর কথা বলবো, দেখছো হাফ ধরছে আমার, হাফ ছাড়তে হচ্ছে। খেয়ে দিইনি, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং, যদিও এখন ইভিনিং না, এখন বাজে হচ্ছে 8:20। তবুও ঘুম থেকে এই উঠলাম, এসে খাওয়া দাওয়া করে যে শুয়েছি আর এই উঠলাম, এখনও নামিও নি। ভাবলাম তোমাদের সাথে কথা বলি। কোথাও ঘুরে এসে কোনোদিন আমার সঙ্গে এরকমটা হয়নি যে আমি সব কিছু ছড়িয়ে রেখে মানে ফ্রেশ না হয়ে, ফ্রেশ বলতে চান টান এখনও করিনি, না করে চুপচাপ শুয়ে পড়েছি। সমস্ত কিছু পরিষ্কার করে যত রাতই হোক তারপর গিয়ে শুয়েছি, কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে যে কিছুই ভালো লাগছে না। আর শাশুড়ি মা ফোন করেছিল, সিনটিকে বলেছে পিঠে করেছে, আজকে হয়তো পৌষ সংক্রান্তি, তো সবার ঘরেই আর কি পিঠে হবে, তো পিঠে পাঠিয়ে দেবে। তো জানি না আমি পিঠে খেতে পারবো কিনা, আমার পেটের অবস্থা ভালো না, এত পেইন হচ্ছে, মেডিসিন খাচ্ছি তাও কোনো কাজ হচ্ছে না। তাও এখন মনের জোরে কাজগুলো করবো, কালকে সেটা স্কুল আছে, সেই জন্য একটু পরিষ্কার করে রাখি। আমি সকালবেলা উঠেই আমি এত নোংরা এদিক চারিদিকে ছড়ানো দেখতে পারবো না। চলো আর বক বক করবো না, এখন কাজগুলো করে নিই, কাজ টাজ করে ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে। গুড বাই, সি ইউ, টাটা 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 টাটা। আচ্ছা, মোটামুটি সব পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘরে বেড একদম ক্লিন, ঠাকুরের আসনটা একদম পরিষ্কার করে নিয়েছি, সব এগুলো সিনটি করেছে। বেডটা আমি ক্লিন করেছি, ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার সিনটি করেছে। আর এখানে দেখো সব জামা কাপড় জড়ো করে রাখা, এগুলো কাচতে হবে। 1 রাউন্ড হয়ে গেছে, আর এখানে 1 রাউন্ড আরও 2-3 রাউন্ড কাচতে হবে। সব পরিষ্কার, এবার একটু মনে হচ্ছে যেন ঘর। আর আমার শ্বশুরমশাই এসেছিলো, এসে পিঠে দিয়ে গেছে, এই যে পাটি সাপটা, আর এখানে আছে দুধ পুলি। আমি আজকে কোনোটাই খাবো না, যেহেতু আমার শরীরটা ভালো নেই। আর এখানে সিনটি খেলছে। স্নান টান সব কমপ্লিট, আজকে একটু লেট হয়ে গেছে। লেট কি, রাতেই স্নান করলো। খুব সুন্দর হয়েছে মা, বোবো দেখো ক্লে দিয়ে বানিয়েছে, সুন্দর হয়েছে। তুমি করো, আমি স্নানটা করে আসি। হ্যাঁ, বাজে এখন 11:30, সমস্ত কাজ কমপ্লিট করে একটু বসলাম। উঠলামই তো অনেকটা বেলায়, মানে অনেকটা রাতে। স্নান করলাম, স্নান করেছি বলতে এমনি গাটা ধুয়েছি, মাথায় জল দিইনি কারণ বড় চুল। এমনি শরীরটা ভালো নেই, তার মধ্যে যদি আবার ঠান্ডা লাগে তাহলে আর আমাকে দেখতে হচ্ছে না। আর আজকে আমাদের বেলঘুরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কিছু বলার নেই, এত ঠান্ডা, মানে এরকম ঠান্ডা মনে হয় না গত 4-5 বছরের আগে পড়েছে। এমনিতেও পৌষ সংক্রান্তিতে একটু ঠান্ডা পড়ে, কিন্তু এতটা ঠান্ডা। আমার শাশুড়ি মা ঘন্টুর জন্য ভাত পাঠিয়ে দিয়েছে, চিকেন ছিল বললো একটু, ওটা দিয়ে ভাত পাঠিয়ে দিয়েছে। আর পিঠে পাঠিয়েছে, তোমাদের তো দেখালাম আমি পাটিসাপটা। আর আমি কোনোটাই, একটা শুধু দুধ পুলি একটুখানি খেয়েছি, আর পাটিসাপটাটা খাওয়ার সাহস পেলাম না, কারণ এমনি পেটে বললাম তোমাদেরকে যে একটু প্রবলেম হচ্ছে, ব্যথা কমছে না, তো ওই জন্য আর সাহস পাইনি। এখন রুটি নিয়ে এসছে, বাবা আসতে করো, আমি রাতে জলমুড়ি খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখ চাদরটা শুধু পড়েই যাচ্ছে, স্লিপ কাটছে চুলে। যাই হোক, ও এসছে, ফ্রেশ হলো। আজকে সিনটি প্রচুর কাজ করেছে, প্রচুর। যত জামা কাপড় ওখানে গিয়ে পরা হয়নি সেগুলো সব আমার হাতে হাতে গুছিয়ে দেওয়া, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা, তারপর অনেক কাজ, মানে টুকটাক অনেক কাজ করেছে, যেগুলো সব কিছু এরকমভাবে ব্যাখ্যা আমি দিতে পারবো না। মানে ঘরে আসার পর এরকম কোনো দিন হয়নি যে আমি ডাস্টিং করিনি, ঘর ঠর মুছিনি, কিচ্ছু
এরকম খুব কম হয়েছে। আজকে ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর বিছানা দুটো পরিষ্কার করেছি, তোমাদের দেখালাম, জামা কাপড় সব জড়ো করে। শরীরের ওপর আর কিছু হতে পারে না, শরীরটাই যখন তোমার আর কাজ করবে না তখন তুমি মন থেকে চাইলেও কিছু করতে পারবে না। আজকে অবস্থা আমার তাই হয়েছে, কিছুই পারছি না। এটুকু করলাম পুরোটাই বলতে পারো মনের জোর দিয়ে। যাই হোক, ডিনার কমপ্লিট করি তারপর ব্লগটা এন্ড করছি। চোখ মুখ কেমন হয়ে গেছে, কেমন একটা লাগছে না দেখতে। চলো পরে দেখা হচ্ছে। কাজটা করছি না, সেই ছোটগুলো দাও না, সবই দেবো। বড়টা আমার ইচ্ছা করে না। ছোট বড় সবই খেতে হবে। এই মেয়েটাকে দেখো ডিনার করেই ফোন নিয়ে বসে গেছে। শো, কালকে স্কুল আছে তো? কালকে স্কুল যাবে না ও? হ্যাঁ, যাবো না। সবাই পচা বলবে। স্কুল কামাই করতে নেই, এই পড়ে আসলি ব্যাস। দেখ নতুন প্যান্টটা পরে আসে ঘরে। তুমি নতুন কোথায়? হ্যাঁ, দাঁড়া উঠেনি। বাবারে কতগুলো ওষুধ, দুটোই বড় বড়। বললাম ছোটগুলো দাও। ডিনার কমপ্লিট। আজকে দিনটা ওষুধ খেতে খেতেই কেটে গেল, আর ভালো লাগছে না। শরীরে কোনো রকম ব্যায়াম হলে পরে না এত মেডিসিন খেতে হয়। আর বড় বড় ট্যাবলেটগুলো কি জানো, মনে হয় কি গলার এই জায়গাটা আটকে গেছে, আমার আর ভিতরে যায় না, এত কষ্ট হয়। কিন্তু কি আর করা যাবে, ভালো হতে গেলে তাড়াতাড়ি খেতে তো হবেই। ওরা খেলো রুটি তড়কা, আমিও মুড়ি জল খেলাম। আর ভাল লাগছে না। পাপাকে একবার গিয়ে আস্তে করে জিজ্ঞেস করে তো পিঠেগুলো ফ্রিজে তুলেছিল। পিঠেগুলো ফ্রিজে তুলে যাও। দেখেছিস, বললাম তোকে আসতে জিজ্ঞেস করলি, তুই ষাঁড়ের মতো চিৎকার করলি। কি বলবো। যাই হোক, আজকে ব্লগটা না আর কন্টিনিউ করছি না। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার কন্ডিশন কতটা খারাপ। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগে এটা মানে চনমনে একটা ব্যাপার যে মানুষটার মধ্যে কাজ করে না, সেই যখন হুট করে ডাউন ফিল করে তখন তার মতো কষ্ট মনে আর কিছুতে হয় না। হয়তো ঘরে এসেই বলছে কেমন যেন একটা থমথমে লাগছে। এরকম তো লাগে না সারাক্ষণ চিৎকার করো এই করো, শরীরটা খারাপ বলে না ভালো লাগছে না, তাড়াতাড়ি ফিট হয়ে যাবো। আমি সে হ্যাঁ হয়ে যাবে, তোমরা সাথে আছো, ঠিক তো হবই। যাই হোক চলো, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।